জনাব তারেক রহমানকে ভারত এত সহজেই হাত করতে পারবে না, কারণ 21শে আগস্ট জনাব তারেক রহমানকে ভারতের মধ্যে আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু জনাব তারেক রহমান ভারতকে কিছু কঠিন শর্ত তুলে দিয়েছে। ওই শর্তগুলো যদি ভারত না মানে তাহলে কখনোই জনাব তারেক রহমান ভারতের মাটিতে যাবে না। খবরের মতো খবর হলে তো এইটাই ভাই। যারা এতদিন পর্যন্ত বলেছিলেন যে জনাব তারেক রহমান ভারতের সাথে হাত মিলিয়ে তারপর বাংলাদেশের ক্ষমতায় এসেছে, কিন্তু না, জনাব তারেক রহমান ভারতের সাথে হাত মিলিয়ে আসেনি, বরঞ্চ ভারতের অন্যায় অপরাধগুলোই তুলে ধরতে এসেছেন। যেমন শেখ হাসিনাকে ভারতের মধ্যে জায়গা দিয়েছে, সর্বপ্রথম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। জনাব তারেক রহমান ভারতে যাবে তার আগে কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে এবং শেখ হাসিনার সাথে থাকা যেই সকল নেতাকর্মীরা রয়েছে যারা ভারতে অবস্থান করছে, যাদের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে রয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। সেই সাথে ওসমান হাদিকে যে নির্মম ভাবে সরিয়ে দিয়েছিল যে ফয়সাল বিন মাসুদ, সে এখন পর্যন্ত ভারতে অবস্থান করছে, তাকেও বাংলাদেশে পাঠাতে হবে। এর পরবর্তীতেই তারেক রহমান ভারতের মধ্যে যাবে। এছাড়াও ভারতকে আরো কিছু কথা জানানো হয়েছে যে 5ই আগস্ট শেখ হাসিনাকে ভার্চুয়াল ভাবে যে একটি সংবাদ কনফারেন্স করার মতো সুযোগ করে দিয়েছিল ভারতের সরকার। এটা দেখে জনাব তারেক রহমানের কাছে মনে হয়েছে তার জন্য ভারত এখন সেফ জোন নয়, ওইখানে গেলে তার কোনো বিপদ হতে পারে। তবে এই বিষয়ে নরেন্দ্র মোদী সরকার বলছে শেখ হাসিনার এই কনফারেন্সটি করার জন্য আমরা কোনো ধরনের সুযোগ করে দেইনি, বরঞ্চ আমরা তার সেই কনফারেন্সের বিরোধিতা করছি। মানে যেন ভারত এখন হঠাৎ করে বিএনপির সাথে হাত মিলাতে চাচ্ছে। বিএনপির সাথে হাত মেলানোর জন্য হয়তোবা শেখ হাসিনাকে এই দেশের মধ্যে পাঠাতেও পারে। এই যে বারবার বলে না ডিসেম্বর মাসে আমি ফিরে আসছি, হয়তোবা ভারতই চাপ দিচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে তাকে এই বাংলাদেশের মাটিতে আসার জন্য। সেই চাপে পরেই হয়তোবা শেখ হাসিনা এই ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে, এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায় আজকের এই সকল খবরগুলো দেখলে। গতকাল রাত থেকে যখন আমি এমন একটি খবর পেলাম যে জনাব তারেক রহমান ভারতের প্রস্তাবকে একরকম নাকচ করে দিয়েছে, সরাসরি তো করা যায় না, তাই কিছু শর্ত দিয়ে দিয়েছে। যেই শর্তগুলো আবার ভারতের গণমাধ্যমগুলো বলছে এটা ভারতের জন্য কঠিন শর্ত, যেটা এত দ্রুত মানা ভারতের পক্ষে সম্ভব নয়। তাই হয়তোবা জনাব তারেক রহমান এত দ্রুতই ভারতের মাটিতে যাচ্ছে না। যেখানে শেখ হাসিনা রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, সেখানে বিএনপি সরকার তো যেতে পারে না। আর ভারত এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে মতো রায় রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে না। ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ফয়সাল, সেটা নিজের মুখে স্বীকার করার পরও সেই ফয়সালকে এখনো বাংলাদেশের মাটিতে পাঠাচ্ছে না। সেই ভারতে যাবে বিএনপি সরকার, এটা তো কল্পনাও করা যায় না। আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে যে আপনারা যারা যারা বলছিলেন জনাব তারেক রহমান নাকি ভারতের সাথে হাত মেলানোর পর বাংলাদেশে এসেছে, কিন্তু সেটার বাস্তব কোনো প্রমাণ এখনো মেলেনি। আর আজকের এই সকল শর্তগুলো দেওয়ার পর যেন মনে হচ্ছে কখনোই জনাব তারেক রহমান ভারতের সাথে হাত মিলিয়ে আসে। আপনারা যারা চান না যে ভারতের সাথে বাংলাদেশ হাত মিলিয়ে থাকুক, তাদের কাছে হয়তো এই ভিডিওটা আরো বেশি ভালো লাগতে পারে। কিন্তু আমি চাই বাংলাদেশের পার্শ্ববর্তী যে সকল দেশগুলো রয়েছে সবার সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকুক, সবার সাথে সুসম্পর্ক রেখেই বাংলাদেশ এগিয়ে যাক। যেখানে বিশ্বের প্রত্যেকটি বড় বড় দেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে এতটা এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। না কোনো আবিষ্কার, না কোনো বড় অর্জন, কোনোটাই নয়। শুধুমাত্র 1971 আর 24-এর গণ অভ্যুত্থান দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না যদি সেগুলো বাস্তবায়ন করা না যায়। আসুন এই 24 আন্দোলনকে আমরা সবাই একত্রে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করি। নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে গন্ধ ছড়িয়ে এখনই হাতে হাত মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। এটাই হতে পারে আমাদের আগামী দিনের সংগ্রাম। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ।